গত শুক্রবার রাতের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাবা গোবিন্দ ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। 9 জন মৎস্যজীবীর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। রবিবার সেই ট্রলারটি উদ্ধার করার পর মৎস্যজীবীর মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের লোকজন। সোমবার স্পিডবোট, হোভারক্রাফট সহ ট্রলার নামানো হয় বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায়। মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে সমবেদনা জানাতে চান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সাহায্য দেওয়া হলো মৎস্যজীবীদের। পরিবারগুলো কোনোদিন কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে তাদেরকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বাড়িতে আমরা গেলাম এবং তাদেরকে সমবেদনা জানালাম এবং কিছুটা আর্থিক সহযোগিতা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারকে কাছে পেয়ে পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিজনরা। মৃতদেহ সৎকার ও অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াও আপাতত শোকার্ত পরিবারগুলি যাতে কিছুদিন সংসার চালাতে পারে সেজন্য সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপি হালদারের মাধ্যমে অর্থ সাহায্য করেন। সাংসদ বাপি হালদার জানান, মৃত ও নিখোঁজ মৎস্যজীবীদের শোকার্ত পরিবারের পাশে তারা সব সময় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।